স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো জাগো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। হ্যাঁ, প্রাইমারি টেট সেটা 2022 হোক বা 23 হোক বা 2024 বা পরবর্তীকালে যারা প্রাইমারি টেট দিবে, যারাই হন না কেন, আমাদের অ্যাটিটিউডটা ঠিক এরকমই হওয়া উচিত। যতক্ষণ না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত ওইটার প্রতি আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। কারণ আপনি যদি যারা পাস করে গেছেন, যেমন 2022-এ আমরা পাস করে আছি, অনেকেই পাস করে আছে এবং 23-এ পাস করেছে অনেকেই, করবে, মানে অ্যান্সার কি দিয়ে দিতে মানে জানতে পেরে গেছেন। পরবর্তীকালে যারা করবেন, যদি টেট পাস করার পর আপনি চাকরিটা না পান, এখন যেটা বলছে লোকে, তখন কি বলবে ভাবুন তাহলে। মানে আপনার মানে কি বলবো, আপনাকে বেঁচে থাকাটা মানে মুশকিল করে দিবে। মানে উঠতে বসতে সব সময় কথা বলবে, যদিও তাদের কথায় কান দেওয়া উচিত নয়, কিন্তু মানে এত পরিমাণে তারা বলবে যদি আপনি চাকরিটা না পান। তাহলে আপনি যদি হাল ছেড়ে দেন মাঝপথে গিয়ে, ধরুন টেট করে পাস করে আছেন এবং যেহেতু নিয়োগ দেরি করে হচ্ছে, ইন্টারভিউ দেরি করে হচ্ছে, নিয়োগ 4-5 বছর পরে হচ্ছে, এবার এটা দেখে আপনি হাল ছেড়ে দিলেন, মানে অন্য কিছু মানে ধরুন এটার প্রতি লক্ষ্যই ছেড়ে দিলেন, মানে আর দিলেনই না লোকের কথা শুনে শুনে। ঠিক আছে, আপনি বরং অন্য কিছু কাজ করুন, যে কোনো কাজ হোক সেটা। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি, আর কি নতুন করে বলবো, মানে বেশিরভাগ ভিডিওতে বলি, অন্য চাকরি প্রিপারেশন নিন, অন্য বেসরকারি কাজ করুন, যে কোনো টিউশন পড়ান, যে কোনো কিছুভাবে রোজগার করুন, কিন্তু এই লক্ষ্যে অবিচল থাকুন। এবং আরও যারা প্রাইমারি পরীক্ষা দিতে চাইছে, ডিএলএড করছে, তাদেরকে উৎসাহ দিন, কারণ তাদেরকে উৎসাহ দেওয়ার লোকের খুবই অভাব রয়েছে। তাদেরকে উৎসাহ তো দূরের কথা, কেউ ডিএলএডে ভর্তি হলে প্রথমে ভুরু কুচকায়, বলে, হ্যাঁ ডিএলএড, ডিএলএড করছিস, ডিএলএড কেউ করে এখনকার যুগে? কারণ ওই যে দু চারজন, না, আমি একটু ধরে নিচ্ছি, বেশি মানে যদি 20-30% দুর্নীতির প্রমাণিত হয়েছে, 4-5 হাজার ধরে নিচ্ছি, 4-5 হাজার দুর্নীতি করেছে, বা যতজনে করুক আমি জানি না সংখ্যাটা। কথাটা হচ্ছে যে কিছুজন দুর্নীতি করেছে বলে সবাই দুর্নীতি করছে বা সবাই খারাপ, এটা তো কখনো হতে পারে না। প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি আছে, কোথায় নেই? আপনি চ্যানেল খুলুন, টিভি চ্যানেল বা দেখুন, পেপার পড়ুন, দেখতে পাবেন প্রত্যেকটা জায়গাতেই। এখন তো মানে যেহেতু মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ বলে প্রত্যেকটা খবর সামনে এসছে। আগে এগুলো সব চাপা থাকতো। শুধু প্রাইমারিতেই কেন বলে লোক জানে না, হাই স্কুল থেকে শুরু করে কলেজ সার্ভিসে, মানে প্রত্যেকটা জায়গাতে। এমনকি এই কদিন আগে দেখলাম যে একজন ডাক্তারের নিয়োগে পরীক্ষাতেও মানে কী বলবো দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতি প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। যারা করে, তারা কেন করে আমি জানি না। তাদের করে কী পায়, যখন ধরা পড়ে তাদের কত অসুবিধা, তারা জেল খাটতে হয়, মানে তাদেরকে কত অসম্মানিত হতে হয়, তাও তারা দুর্নীতি করে। কিন্তু ওই কিছুজন দুর্নীতি করেছে বলে যারা সৎভাবে পরীক্ষা দিচ্ছে, সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরিটা পাবে, ঠিক আছে, তাদেরকে কখনো নিরুৎসাহিত করবেন না। এবং তাদেরকে বলবো, তারা সবসময় নিজের লক্ষ্যে অবিচল থাকুন। লোকে কী বলল কান দিবেন না। এবং যত দেরি করেই হোক নিয়োগ, দেরি করে হতে পারে, ধরে নিচ্ছি 4 বছর বা 3 বছর, 5 বছর পরে হচ্ছে, কিন্তু আপনি সেটার প্রতি লক্ষ্য রাখুন এবং লোকের কথা কান না দিয়ে অবশ্যই প্রিপারেশন চালিয়ে যান। যারা এখনও ইন্টারভিউ দেননি, যারা পরবর্তীকালে আবার টেট দিবেন, টেট পাস করেননি এখনও, যারা টেট পাস করেন তাদেরকেও বলবো দুঃখ করার কিছু নেই। থমাস আলভা এডিসন 9999 বার ব্যর্থ হওয়ার পর এই ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তিনি যদি আরেকবার না চেষ্টা করতেন কী হতো? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার একজন খুব জনপ্রিয় বলবো না, সফল রাষ্ট্রপতি, পরপর 8 বার ইলেকশন হেরে গিয়েছিলেন, তারপর 9 বারের বেলায় গিয়ে রাষ্ট্রপতি হয়েছেন। ভাবতে পারছেন? যদি আরেকবার না দিত। আর যারা 2021-এ, 22-এ বা 23-এ ফেল করেছেন, বা যারা দুবার ফেল করেছেন, তারা এটা দুঃখ করছেন যে আমরা হয়তো আর পারবো না, এরকম ভাববেন না, অবশ্যই পারবেন। লোকের কথায় কান দেবেন না, তাহলেই পারবেন। নিজে চেষ্টা করুন, নিজে পড়াশোনা করুন, কোথাও কোচিং নিন। যদি কোচিং নিতে না পারছেন, ইউটিউবে ভিডিও দেখুন, প্রচুর ভিডিও রয়েছে, এবং সেলফ স্টাডি করুন বেশি বেশি করে, তাহলে অবশ্যই সফল হবেন। এবং আবার সে কথাটা বলি, ওঠো জাগো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। স্বামী বিবেকানন্দের এই কথাটি সবসময় মাথায় রাখবেন। আর সমালোচনা থেকে এড়িয়ে চলুন। সমালোচনার লোক করবেই, আগেও করতো, এখনও করে, ভবিষ্যতেও করবে। বড় বড় মহান মহান মানুষদের সমালোচনা করেছে, আর আমরা তো প্রাইমারি পরীক্ষা দিচ্ছি, প্রাইমারি টিচার হবো। ঠিক আছে,